আসসালামু আলাইকুম দর্শক, ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে আপনাকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এটি ডেইলি স্টার পত্রিকার আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেজ থেকে নেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারটি দিয়েছেন অ্যাক্ট্রেস প্রার্থনা ফারদিন দিঘি এবং সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন সাংবাদিক জাহিদ আকবর। তো আসুন দেখে নেওয়া যাক কী ছিল সেই সাক্ষাৎকারটিতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটাই অনুরোধ দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন মূল পেজটি। এখানে প্রার্থনা ফারদিন দিঘি তার একটি সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে, আই হ্যাভ দ্য কারেজ টু স্পিক দ্য ট্রুথ। কথাই বলেছেন দিঘি। তো আমরা ওয়ার্ড ফাইলে যাব, সেখানে এটি ভেঙে ভেঙে অনুবাদ করব আমরা। তো চলুন ওয়ার্ড ফাইলে। এখানে বলা হয়েছে, আই হ্যাভ দ্য কারেজ টু স্পিক দ্য ট্রুথ। সত্য বলার সাহস আমার আছে। এখানে বলা হয়েছে সত্য বলার সাহস আমার আছে। কারেজ মানে আপনারা জানেন যে সাহস, কারেজ। টু স্পিক বলার, দ্য ট্রুথ সত্য। তো এখানে দিঘি বলা হয়েছে, প্রার্থনা ফারদিন দিঘি মেইড হেডলাইন্স, অর্থাৎ শিরোনামে জায়গা করে নেয়া। তো মেইড হেডলাইন্স মানে হচ্ছে শিরোনামে জায়গা করে নেয়া। তো এটি একটি ফ্রেজ। এটি আমরা গুগল থেকে দেখে নেব এটার আসলে প্রকৃতপক্ষে অর্থটা কীরকম হয়। তো চলুন গুগলে আমরা লক্ষ্য করি। তো এখানে বলা হয়েছে, মেক/হিট গ্র্যাব দ্য হেডলাইন্স ডেফিনেশন। এর অর্থ হচ্ছে, এখানে বলা আছে, টু বিকাম ফেমাস বাই বিং রিপোর্টেড ইন দ্য নিউজ, অর্থাৎ খবরে প্রতিবেদিত হওয়ার মাধ্যমে পরিচিত হওয়া। টু বিকাম ফেমাস পরিচিত হওয়া, বাই বিং হওয়ার মাধ্যমে, রিপোর্টেড ইন দ্য নিউজ অর্থাৎ নিউজে অর্থাৎ খবরে প্রতিবেদিত হওয়ার মাধ্যমে পরিচিত হওয়া। তো দেখুন এখানে বলা হয়েছে মেড হেডলাইন্স, আলোচনায় অর্থাৎ আলোচনায় আসা। পরিচিত হওয়া মানে আলোচনায় আসা। ওয়েন শি রোট অ্যাবাউট বিং আ ভিকটিম মানে শিকার অফ ফিল্ম সিন্ডিকেট চক্র অন হার ফেসবুক অ্যাকাউন্ট। প্রার্থনা ফারদিন দিঘি মেড হেডলাইন্স। প্রার্থনা ফারদিন দিঘি আলোচনায় এসেছিলেন। ওয়েন শি রোড যখন তিনি লিখেছিলেন, অ্যাবাউট বিং আ ভিকটিম শিকার হওয়ার বিষয়ে। বিং মানে হওয়া, ভিকটিম মানে শিকার, অ্যাবাউট মানে বিষয়ে, শিকার হওয়ার বিষয়ে। তো কিসের শিকার? অফ ফিল্ম সিন্ডিকেট চলচ্চিত্র চক্রের, অন হার ফেসবুক তার ফেসবুক অ্যাকাউন্ট। তো দর্শক, আমরা এর সাজানো অনুবাদটি দেখে নেব। এখানে বলা আছে, প্রার্থনা ফারদিন দিঘি আলোচনায় এসেছিলেন যখন তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে চলচ্চিত্র চক্রের দ্বারা শিকার হওয়ার বিষয়টি আলোকপাত করেন। অথবা আমরা এভাবে অনুবাদ করতে পারি, প্রার্থনা ফারদিন দিঘি চলচ্চিত্র চক্রের দ্বারা ভুক্তভোগী হওয়ার বিষয়টি তার ফেসবুক অ্যাকাউন্টে লিখার সময় আলোচনায় এসেছিলেন। পরের লাইনে যাব। শি ক্লেইমড, তিনি দাবি করেছিলেন। ক্লেইম মানে দাবি করা। শি ক্লেইমড পাস্ট ইনডিফিনিট টেন্সে করা হয়েছে। শি ক্লেইমড দাবি করেছিলেন, দ্যাট যে রায়হান রাফি ইনিশিয়ালি প্রাথমিকভাবে এক্সক্লুডেড মানে বাদ দেয়া হার ফ্রম হার অর্থাৎ তাকে। তো প্রাথমিকভাবে তাকে বাদ দিয়েছিলেন ফ্রম হিজ আপকামিং ফিল্ম সুরঙ্গ। আপকামিং মানে আসন্ন, সুরঙ্গ চলচ্চিত্রটির নাম সুরঙ্গ। তো আসন্ন চলচ্চিত্র সুরঙ্গ থেকে তিনি তাকে প্রাথমিকভাবে বাদ দিয়েছিলেন, ইভেন আফটার ফাইনালাইজিং টক্স উইথ হার, তার সাথে আলোচনা, অর্থাৎ টক্স মানে আলোচনা, ফাইনালাইজিং চূড়ান্ত করা। এখানে আফটার প্রিপোজিশন দেওয়া আছে, এরপরে এটিকে জেরান্ড করা হয়েছে। অর্থাৎ আমরা জানি যে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি থাকলে সেটি জেরান্ড হয়ে যায়। তো তার সাথে আলোচনা চূড়ান্ত করার পরও অর্থাৎ ইভেন মানে পরেও, এটি ওর মতো সাউন্ড করবে। আলোচনা করার পরেও সুরঙ্গ চলচ্চিত্র থেকে অর্থাৎ আসন্ন চলচ্চিত্র সুরঙ্গ থেকে তাকে বাদ দেওয়া হয়। আমরা সাধারণ অনুবাদটি দেখে নেব। তিনি দাবি করেন যে তার সাথে আলোচনা চূড়ান্ত হওয়ার পরেও রাহিয়ান রাফির আসন্ন সিনেমা সুরঙ্গ থেকে তাকে বাদ দেওয়া হয়। আর পরের লাইনে যাব। শি ওয়াজ সাপোজড টু স্টার, অর্থাৎ এখানে সাপোজ টু ভবিষ্যতে কোনো কিছু করার কথা, সেক্ষেত্রে আমরা সাপোজ টু ব্যবহার করে থাকি। শি ওয়াজ সাপোজ টু তার করার কথা ছিল, তো কি করা? স্টার অভিনয় করা। এখানে স্টার মানে তারকা হবে না, এটা স্টার মানে অভিনয় করা। অপোজিট বিপরীতে আফরান নিশো, আপনারা জানেন অ্যাক্টর আফরান নিশো, তো তার বিপরীতে
দিঘির অভিনয় করার কথা ছিল ইন দিস প্রজেক্ট, এই প্রজেক্টে, উইচ ওয়াজ ইভেনচুয়ালি মানে অবশেষে বা শেষ পর্যন্ত সাইন্ড স্বাক্ষরিত হয়েছিল বাই তমা মির্জার দ্বারা। এখানে প্যাসিভ করা হয়েছে, যেটি শেষ পর্যন্ত তমা মির্জার দ্বারা স্বাক্ষরিত হয়েছিল। সিনেমাতে আমরা সাজানো অনুবাদটি দেখে নিই। সিনেমাতে আফরান নিশোর বিপরীতে তার অভিনয় করার কথা থাকলেও অবশেষে তমা মির্জা চূড়ান্তভাবে এই সিনেমায় চুক্তিবদ্ধ হন। এটি সাইন্ড মানে স্বাক্ষরিত বা চুক্তিবদ্ধ হওয়া। দিঘি শেয়ার্ড হার গ্রিফ মানে ক্ষোভ। দিঘি ভাগ করেছিলেন বা প্রকাশ করেছিলেন হার গ্রিফ তার ক্ষোভ, অ্যান্ড ফার্দার ডিটেলস অ্যাবাউট দিস ম্যাটার উইথ দ্য ডেইলি স্টার, অর্থাৎ ডেইলি স্টারের কাছে এই বিষয়ে, দেখুন এখানে এই বিষয়ে আরো বিস্তারিত তুলে ধরেন। এখানে বলা আছে দিঘি ক্ষোভ প্রকাশ করে এ ব্যাপারে ডেইলি স্টারের কাছে আরো বিস্তারিত তুলে ধরেন। সাংবাদিকের প্রশ্ন ছিল যে হোয়াট ওয়াজ দ্য পারপোজ অফ ইউর ফেসবুক পোস্ট, হোয়াট ডিড ইউ মিন বাই সিন্ডিকেট, অর্থাৎ এই ফেসবুক পোস্টের উদ্দেশ্য কি ছিল। হোয়াট ডিড ইউ মিন বাই সিন্ডিকেট অর্থাৎ এই চলচ্চিত্র চক্রের দ্বারা আপনি কি বোঝাতে চেয়েছেন। তো দিঘির উত্তর, আই ডিড নট মেনশন এনি ডিরেক্টরস নেম ইন মাই পোস্ট, আমি আমার পোস্টে কোনো পরিচালকের নাম মেনশন মানে উল্লেখ করিনি। টু টেল ইউ দ্য ট্রুথ, সত্যিটা বলতে গেলে, এর অর্থ হচ্ছে সত্যিটা বলতে গেলে, দিস হ্যাজ বিন হ্যাপেনিং মানে এটা ঘটেই চলেছে, টু মি আমার প্রতি, ফর মেনি ইয়ার্স বেশ কয়েক বছর ধরে। a lot of film makers অনেক পরিচালক হ্যাভ ডান মি রং, আমার সাথে এই অন্যায্যটি করেছে। ডান মি রং এটি একটি ফ্রেজ। তো আসুন আমরা এটি গুগল থেকে দেখে নেই। ডু সামওয়ান রং এটির অর্থটা কিরকম আসে আমরা একটু গুগল থেকে দেখে নেব। গুগল আছে ডু সামওয়ান রং একটি ফ্রেজ, এখানে বলা হয়েছে ফ্রেজ ডেফিনেশন অ্যান্ড সিনোনিম। এখানে বলা হয়েছে যে টু বি ক্রুয়েল অর আনকাইন্ড টু সামওয়ান, এর অর্থ হচ্ছে অ্যাবিউজ, মিসট্রিট, অপ্রেস। দ্য টু বি হওয়া, ক্রুয়েল নিষ্ঠুর, অর আনকাইন্ড বা নির্দয়, টু সামওয়ান কারো প্রতি নির্দয় বা নিষ্ঠুর হওয়া। এখানে বলেছে ডান মি রং অর্থাৎ তার প্রতি অন্যায্য আচরণ করা, কারো প্রতি অন্যায্য আচরণ করা। এখানে বলা হচ্ছে লট অফ ফিল্ম মেকার্স হ্যাভ ডান মি রং, অর্থাৎ আমার সাথে অনেক পরিচালকই এমন নিষ্ঠুর আচরণ বা অন্যায্য আচরণ করেছে। এখানে বাংলায় লেখা হয়েছে আমার পোস্টে কোনো পরিচালকের নাম উল্লেখ নেই, সত্যিটা বলতে গেলে অনেক চিত্র নির্মাতা এই অন্যায্য প্রকাশ করে থাকে এবং বেশ কয়েক বছর ধরে আমার সাথে এমনটি হয়ে আসছে। দেখুন দিস হ্যাজ বিন হ্যাপেনিং টু মি, অর্থাৎ আমার সাথে এমনটি হয়ে আসছে। এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করা হয়েছে। তো এখানে বলা হচ্ছে ইন্টারেস্টিংলি অর্থাৎ মজার ব্যাপার হচ্ছে রাহিয়ান রাফি ওয়াজ দ্য ওয়ান, রাহিয়ান রাফি ছিলেন একমাত্র যিনি রিয়েক্টেড টু দিস পোস্ট, এই পোস্টে প্রতিক্রিয়া দেখান অন দ্য মিডিয়ায় অ্যান্ড গ্যাপ স্টেটমেন্টস মেনশনিং মাই নেম, আমার নাম উল্লেখ করে, অর্থাৎ মেনশনিং মানে উল্লেখ করা, আমার নাম উল্লেখ করে গ্যাপ স্টেটমেন্ট অর্থাৎ বিবৃতি দেন। ইট ইজ বিকজ হি অলরেডি নোজ হোয়াট হি ডিড, তো এর কারণ হচ্ছে তিনি যা করেছেন তা ইতিমধ্যে জেনে গেছেন। এখানে হচ্ছে মজার ব্যাপার হচ্ছে রাহিয়ান রাফি একমাত্র ব্যক্তি যিনি মিডিয়ায় দেওয়া সেই পোস্টে প্রতিক্রিয়া দেখান এবং আমার নাম উল্লেখ করে বিবৃতি দেন, কারণ তিনি যা করেছেন তা ইতিমধ্যে জেনে গেছেন। আবার তাকে প্রশ্ন করা হয়েছে ডিড ইউ সাইন দ্য ফিল্ম সুরঙ্গ, আপনি কি সুরঙ্গ সিনেমাটি স্বাক্ষর করেছিলেন। তার উত্তর ছিল আই ওয়েন্ট টু হিজ প্রোডাকশন অফিস টুয়াইস উইথ মাই ম্যাটার্নাল আঙ্কেল, আমি আমার মামার সাথে, ম্যাটার্নাল আঙ্কেল মানে মামা, আমি আমার মামার সাথে টুয়াইস দুবার তার প্রোডাকশন অফিসে গিয়েছিলাম। হ্যাড সেভারেল মিটিং অ্যাজ ওয়েল, আমরা কয়েকবার বৈঠকও করেছি বা আলোচনা করেছি। হি টোল্ড মি টু কিপ মাই ডেটস বুক ফর দিস প্রজেক্ট, এই প্রজেক্টের জন্য তিনি বলেছিলেন আমাকে টু কিপ মাই ডেটস বুকড অর্থাৎ তারিখ লিপিবদ্ধ করে রাখতে বা তারিখ বুক করে রাখতে, অ্যান্ড দ্যাট হি হ্যাজ সাম ইস্যুস ফিক্স উইথ দ্য প্রডিউসার, এর কারণ ছিল যে তার প্রযোজকের সাথে অর্থাৎ প্রযোজকের সাথে কিছু বিষয়ে সমাধানের ব্যাপার ছিল। অনলি আফটার দ্যাট, কেবল তারপরেই উই ওয়ার সাপোজ টু গো ফর দ্য শুট, অর্থাৎ আমাদের শুটিংয়ে যাওয়ার কথা ছিল। এই সাপোজ টু গো অর্থাৎ কোথাও যাওয়ার কথা ছিল। এখানে বাংলায় সেটি সাজানো আছে। আমি আমার মামার সাথে তার অফিসে দুবার গিয়েছিলাম এবং তার আগে আমরা বেশ কয়েকবার আলোচনা করেছি। তিনি আমাকে এই প্রজেক্টের জন্য বেশ কয়েকটি তারিখ নির্ধারণ করতে বলেন এবং প্রযোজকের সাথে তার যে কয়েকটি সমস্যার সমাধানের বিষয় রয়েছে কেবল তারপরেই আমাদের শুটিংয়ে যাওয়ার কথা ছিল। আই ডিড সো অ্যাকর্ডিংলি, আমি সেভাবেই কাজ করেছিলাম। অ্যান্ড আই টোল্ড মাই ফাদার অ্যাবাউট সাইনিং দিস প্রজেক্ট,
এবং এই প্রজেক্টে স্বাক্ষর করার বিষয়ে এই যে অ্যাবাউট, এখানে দেখেন একটু প্রিপোজিশন দেওয়া আছে, সাইনিং, এটি জেরান হিসেবে ব্যবহার করেছে। দিস প্রজেক্ট স্বাক্ষর করার ব্যাপারে আমি আমার বাবাকে বলেছিলাম, আই টোল্ড মাই ফাদার, আমি আমার বাবাকে বলেছিলাম, ইফ ইট ওয়াজ নট ভার্বালি ফাইনালাইজ, এটা যদি মৌখিকভাবে চূড়ান্ত না হতো, ভার্বালি মানে মৌখিকভাবে ফাইনালাইজ চূড়ান্ত না হতো, আই উড নট হ্যাভ শেয়ার ইট উইথ এনি ওয়ান, আমি এটি কারোর সাথেই শেয়ার করতাম না। আফটার গিভিং শিডিউল টু এনি ডিরেক্টর, কোনো পরিচালককে কথা দেওয়ার পর বা শিডিউল দেওয়ার পর, বিং ড্রপড ফ্রম দ্য প্রজেক্ট ইজ অ্যানোয়িং, অর্থাৎ প্রজেক্ট থেকে বাদ পড়ে যাওয়াটা খুবই বিরক্তিকর। বিং ড্রপড মানে বাদ পড়ে যাওয়া। আমি সেভাবেই কাজ করেছিলাম। এই প্রজেক্টটিতে স্বাক্ষরের বিষয়ে, এটি স্বাক্ষরের হবে, ভুল আছে বানানটি, আমি আমার বাবাকে অবগত করি। দেখুন এই যে এখানে টোল্ড মানে অবগত করি। এটি যদি মৌখিকভাবে চূড়ান্ত না হতো তাহলে আমি কারোর সাথে ব্যাপারটি শেয়ার করতাম না। একজন পরিচালককে শিডিউল দেওয়ার পর বাদ পড়ে যাওয়াটা বিরক্তিকর। আই কল্ড দ্য ডিরেক্টর নিউমারাস টাইম, নিউমারাস মানে অসংখ্য, টাইমস মানে বার, আমি অসংখ্যবার পরিচালককে কল করেছি। উইচ রেজাল্টেড, যেটি পরিণত হয়েছিল, রেজাল্টেড মানে পরিণত হওয়া, ইন আনঅ্যান্সার্ড কল, আনঅ্যান্সার্ড কলে পরিণত হয়েছিল, অর্থাৎ কোনো উত্তর দেওয়া হয়নি। আই হ্যাভ অল দ্য প্রুফ উইথ মি, আমার কাছে সব প্রমাণ আছে। হি ডিড নট অফিসিয়ালি সাইন মি ফর দ্য প্রজেক্ট, এই প্রজেক্টের জন্য তিনি আমাকে অফিসিয়ালি স্বাক্ষর করাননি, বাট কিন্তু গ্যাভ মি ওয়ার্ড, আমাকে কথা দিয়েছিলেন, হুইচ হ্যাজ নো ভ্যালু, যা এখন মূল্যহীন। আমি পরিচালককে অসংখ্যবার কল করেছি কিন্তু কোনো উত্তর পাইনি, আমার কাছে সব প্রমাণ আছে, তিনি আমাকে অফিসিয়ালি স্বাক্ষর করাননি কিন্তু কথা দিয়েছিলেন, যা এখন মূল্যহীন। সাংবাদিক আরেকটি প্রশ্ন করেছেন, ওয়ার ইউ ইন দ্য টক্স টু ওয়ার্ক ইন এনি আদার প্রজেক্ট বাই রায়হান রাফি, অর্থাৎ রায়হান রাফির আর কোনো কাজে কি আপনার কাজ করার কথা কি আপনার আলোচনা ছিল? ওয়ার ইউ ইন দ্য টক্স, আপনি কি আর কোনো আলোচনায় ছিলেন? টু ওয়ার্ক কাজ করার, ইন এনি আদার প্রজেক্ট অন্য কোনো প্রজেক্টে বাই রায়হান রাফির। তো দিহি উত্তর দিয়েছিল, ইয়েস হি টকড টু মি অ্যাবাউট ওয়ান অফ হিজ ওয়েব ফিল্ম, তার একটি ওয়েব ফিল্মের ব্যাপারে আমার সঙ্গে কথা হয়েছিল। বাট ফর সাম আননন রিজন, কিন্তু অজ্ঞাত কারণে, আননন রিজন মানে হচ্ছে অজ্ঞাত কারণ, আই ওয়াজ ড্রপড ফ্রম দ্যাট প্রজেক্ট অ্যাজ ওয়েল, আমি সেই প্রজেক্টটি থেকেও, এখানে অ্যাজ ওয়েল মানে ওর মতো উচ্চারণ হবে, সেই প্রজেক্টটি থেকেও আমাকে বাদ দেওয়া হয়েছিল, এখানে প্যাসিভ করা হয়েছে, আই ওয়াজ ড্রপড, আমাকে বাদ দেওয়া হয়েছিল, ফ্রম দ্যাট প্রজেক্ট অ্যাজ ওয়েল। এখানে বলা হয়েছে হ্যাঁ তিনি তার একটি ওয়েব ফিল্মের ব্যাপারে আমার সাথে কথা বলেছিলেন কিন্তু অজ্ঞাত কারণে সেই ফিল্ম থেকেও আমাকে বাদ দেওয়া হয়। There are a lot of artists who face the same but never speak about it. I have the courage to speak out the truth. অর্থাৎ বলা হয়েছে there are মানে আছে a lot of artists, অনেক শিল্পী আছে, হু ফেস দ্য সেম একই সমস্যার সম্মুখীন, বাট নেভার স্পিক অ্যাবাউট ইট, কিন্তু এটা নিয়ে তারা কেউ কখনো কথা বলে না। আই হ্যাভ দ্য কার্স টু স্পিক আউট দ্য ট্রুথ, আমার এই সত্য বলার সাহসটা আছে। আই হ্যাভ আছে দ্য কার্স টু স্পিক আউট, দ্য কার্স সাহস, টু স্পিক আউট বলার, দ্য ট্রুথ সত্য বলার। দেখুন আই হ্যাভ আ ব্যাকগ্রাউন্ড ইন দিস ইন্ডাস্ট্রি, শিল্পে, এই শিল্পে ব্যাকগ্রাউন্ড মানে পটভূমি, আই হ্যাভ আছে, আমার এই শিল্পে আমার একটি পটভূমি আছে। মাই প্যারেন্টস ওয়ার ওয়েল নন অ্যান্ড রেসপেক্টেড ইন দ্য ফার্টার্নিটি, অর্থাৎ আমার পিতামাতা ছিলেন সুপরিচিত এবং সমধর্মিতায়, দেখুন ফার্টার্নিটি সমধর্মিতায় শ্রদ্ধাশীল, রেসপেক্টেড। বিফোর আই মেড মাই ডিবার্ট মানে আবির্ভাব, আমার আবির্ভাবের আগে তো কি হিসেবে, অ্যাজ এ হিরোইন অর্থাৎ নায়িকা হিসেবে আমার আবির্ভাবের পূর্বে আই অ্যাচিভড 3 ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস, অ্যাচিভড মানে অর্জন করা, 3 ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস অর্থাৎ 3টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, অ্যাজ এ চাইল্ড আর্টিস্ট শিশু শিল্পী হিসেবে। সো হোয়াই উড আই ইউজ হিজ নেম টু গেট মিডিয়া, মিডিয়ার নজর কাটতে বা মিডিয়ার নজরে আসতে কেন আমি তার নাম ব্যবহার করব? হোয়াই কেন, উড আই ইউজ আমি ব্যবহার করব হিজ নেম তার নেম অর্থাৎ রায়হান রাফির নেম, টু গেট মিডিয়া অ্যাটেনশন মিডিয়ার নজর কাটতে। তো এখানে বাংলা বলেছে, দেখুন এই চলচ্চিত্র শিল্পে আমার একটি পটভূমি আছে, আমার বাবা মা সুপরিচিত ছিলেন এবং তারা সমধর্মিতায় শ্রদ্ধাশীল। চলচ্চিত্রের নায়িকা হিসেবে নিজেকে উপস্থাপন করার আগেই আমি শিশু শিল্পী হিসেবে 3টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করি, তাহলে কেন মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে আমি তার নাম ব্যবহার করব? ওয়ার ইউ দ্য ওয়ান হু অ্যাপ্রোচড হিম ফর এ রোল, ওয়ার ইউ দ্য ওয়ান আপনি কি একমাত্র ছিলেন, হু অ্যাপ্রোচড হিম যিনি তার কাছে গিয়েছিলেন ফর এ রোল অভিনয়ের জন্য। তো এখানে বলা হচ্ছে
আই ক্যান শো এভিডেন্স দ্যাট, ওদের উত্তরে বলা হয়েছে আই ক্যান শো এভিডেন্স দ্যাট, আমি প্রমাণ দেখাতে পারি, আমি পারি, শো দেখাতে, এভিডেন্স প্রমাণ, দ্যাট যে, হি অ্যাপ্রোচড মি ফার্স্ট, তিনি আমার কাছে প্রথম আসেন, অ্যান্ড কল মি, অ্যাপ্রোচড মানে কাছে আসা, ও এখানে বলা হচ্ছে অ্যাপ্রোচড মানে কাছে আসা, উপস্থিত হওয়া, যোগাযোগ করা, যে কোনো একটি অর্থে এটি ব্যবহার করা যেতে পারে। অ্যাপ্রোচড মানে কাছে আসা, মি ফার্স্ট প্রথম আমার কাছে আসেন, অ্যান্ড কল্ড মি এবং আমাকে বলেন বা ডেকে নেন, অ্যাট হিস অফিস তার অফিসে, ফর মিটিং আলোচনার জন্য। দেয়ার আর স্পেকুলেশন দ্যাট রায়হান রাফি ড্রপড ইউ বিকজ অফ ইউর টিকটক অ্যাপিয়ারেন্স। দেয়ার আর আছে স্পেকুলেশন গুজব, দ্যাট যে রায়হান রাফি ড্রপ, এটা গুজবও হতে পারে জনশ্রুতিও হতে পারে, স্পেকুলেশন জনশ্রুতি, দ্যাট রায়হান রাফি ড্রপড, রায়হান রাফি বাদ দিয়েছিলেন, ড্রপ মানে বাদ দেয়া, ইউ আপনাকে, বিকজ কারণ, অফ ইউর টিকটক অ্যাপিয়ারেন্স অর্থাৎ টিকটকে আপনার উপস্থিতির কারণে। দিস ইজ উত্তর যেটি দিয়েছিল সেটি দেখুন, দিস ইজ অ্যান অ্যাবসলুটলি রেডিকুলাস এক্সকিউজ, অর্থাৎ অ্যাবসলুটলি মানে সম্পূর্ণভাবে, রেডিকুলাস হাস্যকর, এক্সকিউজ মানে অজুহাত। তো এটা একটা, অর্থাৎ দিস ইজ অ্যান, এটি একটি সম্পূর্ণভাবে হাস্যকর অজুহাত। হি হিমসেলফ অ্যাপিয়ার্স অন হিজ টিকটক ভিডিওস, তো হি হিমসেলফ অর্থাৎ তিনি নিজেই, অ্যাপিয়ার্স হাজির হন, অন টিকটক ভিডিওস টিকটক ভিডিওতে, উইথ দ্য অ্যাক্ট্রেস সেই সব অভিনেত্রীদের সাথে, হি ওয়ার্কস উইথ যাদের সাথে তিনি কাজ করেন, অ্যান্ড মোস্ট অফ দ্য অ্যাক্ট্রেস এবং বেশিরভাগ অ্যাক্ট্রেস বা অভিনেত্রী, হু হ্যাভ ওয়ার্কড যারা কাজ করেছে, উইথ হিম তার সাথে, আর অলসো রেগুলার অন দ্য প্ল্যাটফর্ম এই টিকটক প্ল্যাটফর্মে তারা নিয়মিত। এখানে সাজিয়ে বলা হয়েছে, অর্থাৎ এটি সম্পূর্ণ হাস্যকর একটি অজুহাত। তিনি যেসব অভিনেত্রীদের সাথে কাজ করে, এটা ভুল আছে বানান, কাজ করেন তাদেরকে নিয়ে টিকটক ভিডিও প্রদর্শন করে থাকেন এবং তিনি যাদেরকে নিয়ে কাজ করেন এমন বেশিরভাগ অভিনেত্রী প্ল্যাটফর্মে নিয়মিত। তো থ্যাংক ইউ দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য। তো পরিশেষে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।